লাগবে। কিন্তু বাংলাদেশ সরকার এখন আপনারা কেমন দেখতে পাচ্ছেন, যেহেতু কৃষকের কাছে যান, সহযোগিতা করছে? এখনো সহযোগিতা সারই তো পায় না। এই যে সরকারি সারটা আগে গত সিজনে দিচ্ছে হলো 1000 টাকা বস্তা ডিআইবি, এবার 1600-1500 চাইতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালোই। আপনারা যে সাম্বাজে পেঁয়াজ নিয়ে আসেন এবং ব্যবসার সাথে জড়িত আছেন এবং ব্যবসা করছেন, সবার আগে জানবো যে ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে? ব্যবসা মোটামুটি আল্লাহ দিলি ভালোই হচ্ছে। আচ্ছা, বাজার আজকে বাড়ছে না কমছে? বাজার বেচা কিনা কম আর কি, বাজার ভারী কমে না, কিন্তু বেচা কিনা কম, কাস্টমার কম মার্কেটে। আচ্ছা, বেচা বিক্রিটা একটু মানে কম চলছে। আচ্ছা, আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে বাজার নাকি সামনে একটু কমার সম্ভাবনা আছে। কমার সম্ভাবনা আছে, নতুন পেঁয়াজ উঠলে কমবে। কিন্তু যা আছে দেশে পেঁয়াজ ভালোভাবে চলবে, না উঠলে নতুন পেঁয়াজ ওঠাতে পর্যন্ত কোনো ঘাটতি নাই পেঁয়াজ আর কি। আচ্ছা, আমরা তো যতটুকু জানি যে অন্যান্য বছর আমরা এলসি নিয়ে হুমকির মুখে পড়তে হয়, যেমন এলসি আসছে 20% শুল্ক ধরে দিয়ে দিচ্ছে, যখন দেখতেছে বাংলাদেশে অতিরিক্ত এলসি রাখবে তখন শুল্ক বাড়াইতো ভারত সরকার। এবছর কি অবস্থা? এবছর এলসি ছাড়াই দেশি পেঁয়াজই দেশ আল্লাহর রহমতে ঠিক রাখছে। আচ্ছা, এলসি কোনো প্রয়োজনই হয় নাই। এলসি লাগবেও না, আগামীতেও লাগবে না ইনশাল্লাহ। হ্যাঁ। আচ্ছা, এরকম দাম পায় কৃষকে, সামনে বারও লাগবে না। আচ্ছা, কৃষক তো সামনে আগানোর জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা লাগবে। সহযোগিতা অবশ্যই লাগবে, কিন্তু বাংলাদেশ সরকার এখন আপনারা কেমন দেখতে পাচ্ছেন, যেহেতু কৃষকের কাছে যান, সহযোগিতা করছে? এখনো সহযোগিতা সারই তো পায় না। এই যে সরকারি সারটা আগে গত সিজনে দিচ্ছে হলো 1000 টাকা বস্তা ডিআইবি, এবার 1600-1500 চাইতেছে। খুব সমস্যা আছে সারের দিক দিয়ে, কৃষক সার ওষুধ এগুলো দাম বেশি। তাহলে কৃষক নিয়ন্ত্রণে আনার দরকার, সরকার এটার দিকে খেয়াল হলে, নজর দিলে হয়তো দামটা কমে আসবে। আচ্ছা আচ্ছা, তাহলে কৃষক সামনে আগাবে কিভাবে? সামনে আগাবে মনে করেন ডিজেল, আপনার সার ওষুধ এটার দাম যদি একটু কমায়, তাহলে কৃষিখাতের জন্য ভালো হবে, কৃষকের জন্য ভালো হবে। আচ্ছা আচ্ছা, তাহলে কৃষক সামনে আগাইতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কেমন বুঝতেছেন এই মুহূর্তে দেশি পেঁয়াজের যে হারে আপনারা মার্কেটে আমদানি দেখতে পাচ্ছেন, আগে থেকে তুলনামূলক বেশি না কম দেখা যাচ্ছে? না, আগে থেকে মার্কেটে 2-3 দিনের যে অবরোধ হরতাল গেছে, তো এই কারণে কিছু মাল আটের তার ঠিকই 8 করে মাল আনছে, কিন্তু এর কাটাই হয় না। কাটাই না হওয়ার কারণে অনেক ঘরে মাল আছে, প্রচুর পরিমাণ মাল আছে, মালের সমস্যা নাই। আচ্ছা, পেঁয়াজ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আমরা তো অন্যান্য বছর যে পেঁয়াজ বিভাগে পড়েছিলাম, এবং এই বছর তো সেই সম্ভাবনা নাই আল্লাহর রহমতে। না, বিভাগে পেঁয়াজ অল্প কয়েকদিনের ভিতরে নতুন পেঁয়াজ এসে যাবে। আচ্ছা 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 আচ্ছা, আবার শুনতে পাচ্ছি নাকি হাড়ি পেঁয়াজ লাগানো শুরু হবে, রোপণ করা শুরু হবে। আলি পেঁয়াজ দেরি আছে, মুড়ি কাটা কোনো জায়গায় উঠতেছে, কোনো জায়গায় লাগাইতেছে। এই মুড়ি কাটার শেষে আলি পেঁয়াজ উঠবে চৈত মাসে, প্রথম চৈত মাসে মুড়ি কাটা উঠতেছে, এবং আবার মুড়ি কাটা লাগাবো লাগছে, ফরিদপুর ডিস্ট্রিক্টে লাগাবো লাগছে, পাবনা, ঈশ্বরদী এদিকে মনে করো উঠছে 10 দিন 20 দিন উঠে যাবে। এখন যে টুকটাক টুকটাক করে মুড়ি কাটা আমি শুনতে পাচ্ছি যে 2-1 মাঝে মধ্যে আসে, এই আশা তো আসে না আমাদের, আসে না, সর্বোচ্চ মনে করো 20-25 দিন লাগবে মোটামুটি ভালো পেঁয়াজটা আসতে। এখন যা আসে ওই ভিটে ভাটাই লাগাইছে, উঁচা জায়গা লাগাইছে, ওতে কিছু আসে যায় না, ওতে কিছু হবে না। এতে মনে করেন দেশাল পেঁয়াজ জাগদের চাঙ্গে আছে গৃহস্থের, এগুলো এখন আস্তে আস্তে বেঁচে চালানো উচিত, ঠিক হবে না। এখন পেঁয়াজ আটকে রাখা ঠিক হবে না, এখন আটকে রাখা। আচ্ছা, কি অবস্থা এই পেঁয়াজে এগুলোর কত চলছে আজকে? মনে করো 90, 92, 93, 95 টাকা সর্বোচ্চ বাজার। সর্বোচ্চ কত যাচ্ছে পেঁয়াজ বাজার? সর্বোচ্চ মোটাটা আছে 100 টাকা। 100 টাকা। আর এটা কত? 92, 93। আচ্ছা কাকা, এটা কি পরিমাণ দাম আছে? এটা ওটা 95। এটা কোন জেলার? এটা পাবনা। আর এটা কোন জেলার? এটা ফরিদপুরের। আচ্ছা, কুষ্টিয়ার পেঁয়াজ গুলো কি মার্কেটে আসে? কুষ্টিয়ার পেঁয়াজ আইছিল মার্কেটে, সকালে বিক্রি করলাম 92 টাকা। 92 টাকা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর এমনিতে যে বাজার রয়েছে আজকে পেঁয়াজ হাটের খবর নিয়েছেন? হাটে বাজার অন্য দিনও যা যায়, আজকেও তাই গেছে 37-38 বাজার। 37-38 বাজার গেছিল না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর হচ্ছে যে এই পেঁয়াজের বাজার আর বাড়ার সম্ভাবনা আছে নাকি? আর সময় সামনে নাই তো, পেঁয়াজ যা আছে ভালোভাবে চলবে দেশ, সম্ভাবনা নাই। আচ্ছা, স্টক পার্টিদের কি অবস্থা? ওনাদের হাতে তো অনেক পেঁয়াজ আছে। বিক্রি করছে আর হয়তো 2-1 জন রাখছে, তারাও বিক্রি করে ফেলা আছে। আরো সময় আছে, দীর্ঘদিন মনে হয় 15-20 দিন আছে, বিক্রি হয়ে যাবে না? আচ্ছা কাকা, পেঁয়াজ এবং আলু তো মানে আমদানি বেশ ভালো দেখা যাচ্ছে। আমদানি আছে, মানে আলুরও কি আমদানি ভালো? আলুর আমদানি ভালো, আলুর আবার দাম একটু বেশি আছে। ভালো আলুটা রাজশাহী আলুটা 20 টাকা, 19 টাকা।
ভালোটা। ভালো আলু না? আর নিয়ম আলু 5 টাকা শুরু হয়ে কোনো রেট নাই, রেট ছাড়া। আচ্ছা আচ্ছা, হঠাৎ বাজার আমরা শুনতে পাচ্ছি একটু বাজার পেঁয়াজের সাথে সাথে একটু পরিবর্তন হয়েছিল, পেঁয়াজের আলুর বাজার কিন্তু একটু ভালো হয়েছে। এখন যে বেড়েছিল সকলে বলেছে বিগত যে 2 থেকে 3 মাস আগে থেকে যদি এই দামটা পাইতো তাহলে কৃষকরা লাভবান হইতো। লাভবান মানে কি একটু বাঁচতো আর কি। ধরেন লাভবান হতে 30 টাকা বেচা লাগে, কিন্তু হে বেচা তো বেচা পারে নাই। 12 টাকা 15 টাকা বেচছে, 18 19 টাকা হয়েছে। এই দামটা থাকলেও কিছুটা টাকা আসতো কৃষকের। আচ্ছা আচ্ছা, কৃষকরা তো দীর্ঘদিন ধরে দাম পায় না, এক কথায় কৃষকরা ছিল অচল, এখন তো সচল হয়েছে। সচল হয়ে যান তো মানুষের হাতে মাল নাই পারে শেষ সময়। এমন মনে হয় কিছু পাইলে হয়তো আগ্রহটা ভালো হবে ফসল করার জন্য, কৃষিকাজের উপরে দিবে, মন দিবে। আপনি তো একজন ব্যবসায়িক অভিজ্ঞতা। ব্যবসায়ী তো আবার কৃষি কাজও করি, আমার বাড়ি কৃষি জমি আছে, মাঠে জমি আছে। আচ্ছা, না এটা সাথে সবকিছু এটা অনেক ব্যবসায়িকরাই করে সেটা জানি, কিন্তু আপনার অভিজ্ঞতা কি বলছে যারা স্টক পার্টি, মানে এখন যে পেঁয়াজ আছে ওনাদের হাতে সেটার কি ন্যায্য মূল্য দাম পাবে? এখন বাজার মতো বেচতেছে, অবশ্য 2 সপ্তাহ লাগবে আর বেচার, 2 সপ্তাহ বেশি লাগবে যে বাজারই হোক। মানে হাটের বাজার আমদানির উপরে বাজার হয়, বুঝছেন? তখন হাটে একটা বেশি উঠে যায় মাল, ব্যাপারী কম থাকে, ওই হাটে মনে হয় কম যায়। যে হাটে ব্যাপারী বেশি যায়, মাল কম ওঠে, ওই হাটের দাম একটু বেশি যায়। কাঁচা মালের তো এত মনে হয় অ্যাকুরেট কোনো দাম নাই, আমদানির উপরে। মোটামুটি আমদানি ভালোই আছে, হাটেও আছে এবং মোকামেও আছে। আমরা তো বেশিরভাগই নির্ভরশীল হই যে আমদানির উপর ডিপেন্ড করে আমরা নির্ভরশীল হই। হ্যাঁ, এটাই কাঁচামালের। আচ্ছা, আর হচ্ছে যে আজকের যে পেঁয়াজের বাজার আছে, পেঁয়াজ বিক্রি করছেন, বেচা বিক্রি মার্কেটে চলছে, কিন্তু আজকে যে মূল্য তালিকা জানিয়েছেন পেঁয়াজের, শুধু আজকের জন্য নাকি কালকে থাকবে? এটা আজকের জন্য, কালকেও এরকম বাজার থাকবে, সমস্যা হবে না। কালকেও এরকম বাজার থাকবে, আগামীকালকে না? আচ্ছা, দেশি রসুন নিয়ে কি বলতেছেন আপনারা? দেশি রসুন আছে, নাটোর আছে, ছোট সাইজ আছে 52, 50, ভালোটা 65, দেশি 50, 55, 60। আচ্ছা আচ্ছা, দেশি রসুন সর্বোচ্চ মাথার বাজারে কত যাচ্ছে? 65 দেশি। আর সর্বনিম্ন আছে মানে যেটা 1 লাখ ভাঙ্গা আছে রসুন, জি জি, ওটা আছে 32, 35। 3200 3500, মানে মান বেঁধে বিক্রি চলছে। ভালো মন্দ একটা যাচাই বাছাই আছে। আচ্ছা, যাচাই বাছাই আছে না? সম্পূর্ণ মান বেঁধে ছাড়া তো বিক্রি হয় না। না, বিক্রি হয় না, তাই না? মাল যেরকম টাকা, মাল নিয়ে হলে টাকাও কম, মাল ভালো হলে টাকা বেশি। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে বর্তমান নিয়ম, বুঝতে পারছি। আর কাকা, পেঁয়াজের যে হাটের বাজার সর্বোচ্চ কত গিয়েছিল? সর্বোচ্চ গতকালকে আমরা হাট করে আসছি 38, 3900, 3700 এমন বাজার ছিল গতকালকে। আজকেও 37, 38 বাজার। আচ্ছা আচ্ছা, আবাস কেমন পাচ্ছেন পরিবর্তন হবে? না, বাজার এভাবে চলে যাবে, সমস্যা নাই। এভাবে মনে করেন বাজার থাইকে এভাবে চলে যাবে, কারো গায়ে বাঁচবে না, কিতা কেউ গায়ে বাঁচবে না, আর যারা ব্যস্ত থাকবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল